বন্ধুরা, আজ আমি মাত্র 5 মিনিটে চিকেন ফ্রাইড রেসিপি তৈরি করে দেখাবো। এই চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি এমন একটা মশলা ইউজ করব, সবাই খেয়ে বলবে বহুদিন পর এমন একটা চিকেনের রেসিপি খেলাম। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালোভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, বুকের পিসটাকেও কিন্তু আমি সরু করে কেটে নিয়েছি। সলিড পিসগুলো দিয়েও তৈরি করব। এবার এই মাংসটা ম্যারিনেট করতে হবে। এই মাংসগুলো সাইড করে রেখে দিয়ে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই সয়া সস। এখানে আমি 2 টিস্পুন দিয়েছি। আমি যেই মশলার কথা বলেছি বন্ধুরা, এটাই কিন্তু সেই মশলা যেটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এটা হলো ম্যাগি মশলা, আর 2 প্যাকেট দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচ, আর বেশি করে একটু আদা রসুন বাটা দিতে হবে। তার জন্য 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, আর স্বাদ মতো নুন দিতে হবে। নুনটা এখানে কম দেবেন, যেহেতু টমেটো কেচাপ আর ম্যাগি মশলা আছে, তার জন্য একটু কম করে দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার 2 চামচ। এখন খুব ভালোভাবে এই মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। এই মশলার মধ্যে আমি যে ম্যাগি মশলা ইউজ করেছি বন্ধুরা, এতে করেই কিন্তু চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, আর চিকেনটা কিন্তু একদম সফট হবে, খেতে দারুণ লাগবে। এখানে দেখুন মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি চিকেনের সব রকম পিস নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও তৈরি করতে পারেন, কিংবা শুধু সলিড পিস দিয়েও তৈরি করতে পারেন। এখানে দেখুন এখন আমি খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মাখিয়ে নেব। তবে চামচ দিয়ে খুব ভালো মাখানো হবে না, তার জন্য এখানে আমি চামচটা রেখে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সাথে। বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢেকে মাত্র 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা চিকেনটাকে কোটিং করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বোল, তার মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, আর ক্রিস্পি হওয়ার জন্য এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এতে করে ভীষণ ক্রিস্পি হবে। এর মধ্যে এখন গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই সময় একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। 1 টিস্পুন দিয়েছি। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি রসুনের পাউডার, যদি আপনাদের ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। কোটিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি বরফ দেওয়া জল। এখানে আমি 2 গ্লাস জল নিয়েছি আর বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা নিয়ে নিলাম। এখন আমি 1 পিস করে চিকেন এই ময়দার মধ্যে কোট করব। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে কোটিং করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেইভাবে কাজটা করছি আপনারাও কিন্তু করবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে নিয়ে ময়দাটা একটু ঝেড়ে নিয়ে তারপরে বরফের জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি আরও 1 পিস এই ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি চিকেন তৈরি হবে। এখানে আবারও আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর 1 পিস তুলে নেব হাতে। দেখুন জলটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নেবার পর ময়দার মধ্যে আবার কোট করে নেব। চিকেনের মধ্যে এই ময়দার কোটিংটা কিন্তু খুব ভালোভাবে লাগাতে হবে, তাহলে কিন্তু ভীষণ টেস্টিও হবে, আর ভেতরে কিন্তু ভীষণ জুসি হবে বন্ধুরা এই চিকেন এইভাবে তৈরি করলে। আর বাচ্চা থেকে বড় সবাই ফিদা হয়ে যাবে যে এতটাই টেস্ট হয়। বাইরের থেকে কিনে খাওয়ার দরকার পড়বে না। এখানে দেখুন 1 পিস তৈরি করে নিয়েছি। আরও 1 পিস আমি জলের থেকে তুলে নিচ্ছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন, না হলে ময়দার কোটিংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই একইভাবে ময়দাটা মাখিয়ে নেব।
বন্ধুরা, এখনও যদি আপনারা একটা লাইক কিংবা কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, এইভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে কোটিংটা করে নেবেন। তারপরে চিকেনের পিসটার থেকে ময়দাটা একটু ঝেড়ে রেখে দেবেন। দেখুন, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। 2 পিস তৈরি করে নিয়েছি, এবার তাড়াতাড়ি এগুলো ভেজে নেব। এখানে কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম হতে দিয়েছি, আর আমি একটুখানি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভালো গরম হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম হিটে রেখে চিকেনের পিসগুলো ছেড়ে দেব। এখানে আমি 4-5 পিস দিয়ে দেব। আপনারা যেরকম সুবিধা হবে কড়াইতে যতটা তেল দেবেন সেই বুঝেই কিন্তু চিকেনটা দেবেন। তারপরে উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নেব। একটু সাবধানে এই কাজটা করবেন বন্ধুরা। আর চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একবার লোতে দেবেন, একবার মিডিয়ামে দেবেন। এইভাবে করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন, তাহলে ওপর থেকে ক্রিস্পিও হবে, ভেতরটা সিদ্ধও হয়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে চিকেন ফ্রাই বানিয়ে দিলে নিমিষের মধ্যেই দেখবেন শেষ হয়ে গেছে। আর অনেক রকমভাবেই তো তৈরি করে খেয়েছেন বন্ধুরা, কিংবা বাইরেও দোকানে খেয়েছেন, কিন্তু এইভাবে ঘরে একবার তৈরি করে দেখবেন আমার মতো করে, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। বাড়ির সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটাই তৈরি করার জন্য। কেউ তখন আর চিকেনের ঝোল বা চিকেন কষা খেতেই চাইবে না। আমার ছেলের তো এটা ভীষণ পছন্দের একটা রেসিপি বন্ধুরা। দেখুন কত সুন্দর উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। চিকেনের মধ্যে কোটিংটা লাগিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবেন না বন্ধুরা, তাহলে কিন্তু কোটিংটা একদম নরম হয়ে যাবে, তাহলে এরকম মচমচে হবে না। এবার দেখুন 1 পিস করে তুলে নেব। ভাজা হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে বাকিটাও আমি ভেজে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর বেশি বেশি করে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে, তাদেরকেও সুযোগ করে দেবেন এইভাবে তৈরি করে খাওয়ার জন্য। এইখানে দেখুন কত সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা। এই চিকেন ফ্রাই রেসিপিটা বড় বড় রেস্টুরেন্টে গেলে প্রচুর দাম নিয়ে নেয়, আর তার থেকে আমরা কয়েক টাকা খরচা করলেই কিন্তু ঘরে খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবো। গরম গরম চিকেন ফ্রাই টমেটো কেচাপের সাথে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।